কোরআন বলছে সূরা হামিম সাজদার ভিতরে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষ কি কল্যাণের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। অতএব মুসলমান হয়ে আমি মানুষকে কার দিকে ডাকবো বলেন তো? আল্লাহর দিকে ডাকতে হবে। এটাই হলো পয়গম্বরদের শিক্ষা। এখন মাঝে মধ্যে এই যে ইসলাম বিরোধী কিছু কার্যকলাপ আমরা দেখতে পাই, শুনতে পাই, বিশেষ করে এই বাংলাদেশ, আমরা বলি যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আসলে তা হয় নাই, স্বাধীন হতে পারি নাই। এই দেশে এখনো পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করা যাচ্ছে না। কি কারণে যাচ্ছে না আল্লাহই ভালো জানে। আমরা দেখতে পেলাম সেই যে কয়েক মাস আগের কথা, আপনারা ভালো মনে আছে, একটা ছোট্ট শিশু মেয়ে যার নাম হচ্ছে আসিয়া, যাকে ধর্ষণ করা হলো, হত্যা করা হলো। আর এই ব্যাপারে যখন মিডিয়ায় কথা বলা হলো, ঝড় উঠে গেল পেপার পত্রিকায়, টিভি চ্যানেল, বিভিন্ন গণমাধ্যমে। তখন ঘোষণা আসলো বিচার বিভাগ থেকে, যেটা 30 কার্য দিবসের মধ্যেই এই বিচার ফয়সালা করা হবে, এই বিচারের রায় দেওয়া হবে। এরকম অনেক গালগপ্প আমরা শুনেছি। আচ্ছা বলে তো, আজকে কি সেই আসিয়া ধর্ষণ এবং হত্যা ওই বিচারের ব্যাপারে কোনো কথা শোনা যায়? এটা ধামাচাপা পড়ে গেছে। আবার পাথর দিয়ে মানুষকে, রাস্তার উপরে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা হলো। ওই যে গেল, মামলা হলো, বিচার এখনো পর্যন্ত কি অবস্থায় আছে আমরা জানি না। প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘটনা ঘটে, বিচার দেওয়া হয় কিন্তু সঠিক সময়ে পাওয়া যায় না। আমার ভাইরা, শুধু তাই নয়, এই দেশে নিষিদ্ধ ঘোষিত করা উচিত এই ধরনের একটা সংগঠন আছে, তা আমাদের মধ্যেকার না। হিন্দু জাতির ভিতরে, তাদের ভিতরে ভালো মানুষের অভাব নাই, কিন্তু উগ্র কিছু লোক, উগ্রবাদী একটা সংগঠন যার নাম হচ্ছে ইসকন। কি নাম বলেন তো? ইসকন। এই ইসকন কিছুদিন আগে কি করলো? ঢাকার বুক থেকে একজন মসজিদের ইমাম খতিবকে প্রকাশ্যে চিঠি দিয়ে কয়েক মাস ধরে হুমকি দেয়, আবার তাকে অপহরণ পর্যন্ত করলো। পাওয়া গেল সেই পঞ্চগড়ের সীমান্তবর্তী অঞ্চলে। তাকে আঘাত করা হয়েছে, হত্যার পরিকল্পনা ছিল অথবা ভারতবর্ষে পাচার করার পরিকল্পনা ছিল, শুধু তাদের বিরুদ্ধে বলার কারণে, তাদের অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে। কারণ ইসকনের দ্বারা আমাদের একজন মুসলিম আইনজীবী আলিফ, যার নাম চট্টগ্রামে, তাকে কিন্তু হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। কথা বলার ঠিক কিনা? এই নিয়ে আমরা আন্দোলন করলাম, কথা বললাম মুসলিম জনপদে। উগ্রবাদী এই হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন, এদের মাধ্যমে একজন আইনজীবী আমাদের আলিফ ভাইকে শহীদ করা হলো। সেই বিচার আজ পর্যন্ত ঝুলতেছে, আজ পর্যন্ত এর রায় পাওয়া যাচ্ছে না। বুঝতে হবে এই সমাজ, এই জমিনে কাদের ইশারা চলছে। দ্বিতীয় স্বাধীনতা বললে এটা ভুল হবে। আমার ভাইয়েরা, আগামী কালকেও আমি যতটুকু খবর পেয়েছি, এই ইসকনের বিরুদ্ধে একটা প্রতিবাদ আয়োজন করা হয়েছে এই বাংলার জমিনে, তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে। আমরা সকলেই এই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, উগ্রবাদী সংগঠন ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতেই হবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, এমতের পক্ষে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে ইমানের দাবি। এটা কিসের দাবি? অনেক হিন্দু ভাই বোনেরা, আমার বাড়ি তো হিন্দু পাড়ার সাথেই, তারা বলে আসলে এটা উগ্র সংগঠন। আসলে এই সংগঠন যে কেন নামছে, কোথা থেকে আবির্ভাব হয়েছে, এই হিন্দু বন্ধু বান্ধব যারা আছে তারাই বলে। চিন্তা করেন, এদের টার্গেট ভিন্ন রকম। এরা শুধু এই দেশে কাজ করে এমনটা নয়, এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। খেয়াল করেন, কয়েকদিন পূর্বে দেখলাম যে মুসলিম, আমাদের মুসলিম নারী, আমাদের বোনদেরকে
তারা এই ইসকনের যারা সদস্য নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম নারীদের সাথে লোভ লালসা দেখিয়ে তাদের সাথে একটা অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তাদের সঙ্গে জিনা ব্যভিচার পর্যন্ত তারা করেছে। এরকম অসংখ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। নাউজুবিল্লাহ। এর মতো অবস্থায় আপনার আমার জীবন তাদের হাতে যেমন অসহায় নিরাপদ নয়, আমাদের নারী সমাজ কন্যারাও বোনেরাও তারাও কিন্তু নিরাপদ নয়। তাদের পিছনে ভারতবর্ষ এমন ভাবে অর্থ খরচ করছে, তাদের মূল টার্গেট হচ্ছে এই বাংলার জমিনটাকে অখণ্ড ভারত করে রাখবে। এই বাংলার জমিনটাকে তারা তাদের করতলে রাখতে চায় যে এই ভূখণ্ড যদি আমাদের হাতে আনতে পারি তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব, আমাদের চতুর্পাশে আর ভয় থাকবে না। কিন্তু বাংলাদেশ যদি মুসলিম রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠা পায়, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমরা হিন্দুস্তান থেকে আর আমরা বেশি কথা বলতে পারবো, এটা হচ্ছে তাদের ভয়। কিন্তু মুসলমান হিসেবে ইমানের দাবি হচ্ছে এই জমিনে আমরা আইন বাস্তবায়ন করার চেষ্টা করব। কার জোরে বলেন কার? লিল্লাহি তাকবীর। আমাদের শক্তি নাই, অস্ত্র নাই, শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমাদের এই কণ্ঠের আওয়াজ আছে না? আমাদের শক্তি হচ্ছে আল্লাহর তাকবীরের আওয়াজ। এই তাকবীরের আওয়াজ যদি আমরা দিতে পারি জিহাদের ময়দানের মতো, সাহাবায়ে কেরামদের মতো, তাহলে এই তাকবীরের আওয়াজের কাছে সমস্ত বাতিল শক্তি চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। কথা বলা ঠিক কিনা? নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলেন ঠিক কিনা? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর।
ভুলে যাব দলকে কোন মতের, একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। এই আওয়াজ মুসলমানের একমাত্র হাতিয়ার। কারণ আপনারা তো জানেন ইতিহাস, যুদ্ধের ময়দানে, যে কোনো যুদ্ধে মুসলমানদের সংখ্যা কি বেশি ছিল? কম। বদরে 313, ওরা 1000-এর বেশি। ওহদে 1000, তাও আবার 300 পালায় গেছে মুনাফিক, ওরা 3000-এর বেশি। এরকম সব যুদ্ধেই। কিন্তু মুসলমানদের সংখ্যা কম হলে কি হবে? অস্ত্রও তেমন একটা নাই, কিন্তু তাদের এই আওয়াজ, আল্লাহর নামের তাকবীর। আল্লাহু আকবার মানে কে বড় বলেন তো? আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। এই আওয়াজ যখন তারা দিয়েছেন, তাফসীর পড়তে পড়তে গিয়ে দেখি যে আওয়াজের হুঙ্কারের কারণে কাফের বেঈমানদের হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেছে। তাহলে এর পাওয়ার আছে না নেই? আমরা এই আওয়াজ দিতেই থাকবো আমাদের কলিজা থেকে। এই আল্লাহর নামের তাকবীরের আওয়াজ কেউ কেড়ে নিতে পারবে